ঠিক ১ বছর আগেই বিভিন্ন গণমাধ্যমে চীনের স্বর্ণ মজুদের বিষয়ে প্রতিবেদন এসেছিল। বছর বাদে শক্তিশালী এই দেশটির স্বর্ণ মজুদের পরিমাণ বেড়েই চলছে। চীনের এই বিপুল পরিমাণ স্বর্ণ কেনার পেছনে আছে ভূ রাজনৈতিক অস্থিরতা, তবে এর প্রভাব পড়ছে স্বর্ণের বাজারে। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম, কিন্তু ঠিক কী কারণে স্বর্ণ মজুদের প্রতি বেপরোয়া হয়ে ঝুঁকছে চীন? কোন রাজনৈতিক খেলা চলছে মূল্যবান এই ধাতুকে ঘিরে? সেই সব কিছুর খোলাসা করব আজকের এই ভিডিওতে। ২০১৯ সালে টানা ১০ মাস ধরে স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছিল চীন। এরপর গত বছরের শুরু থেকে সবচেয়ে বেশি সময় ধরে ধাতুটি কেনার ধারা অব্যাহত রেখেছে প্রভাবশালী দেশটি। উচ্চ মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবেলায় বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় ধাতুটির মজুদ বাড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন চীনে মজুদ বাড়ার এটিই প্রধান কারণ। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যের সুদের হার কমানোর চেষ্টাও চীনের স্বর্ণ কেনার অন্যতম প্রধান কারণ। বিনিয়োগকারীরা বৈশ্বিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন। তাই করোনা পরবর্তী সময় অতিরিক্ত মুদ্রাস্ফীতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান সংঘাত স্বর্ণের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে জানা যায়, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়নার এই পদক্ষেপ উন্নয়নশীল অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও প্রভাবিত হয়েছে। তারাও স্বর্ণের রিজার্ভ বাড়াতে আগ্রহী হয়ে উঠেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে পিবিসি সবশেষ ১৬ মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। ২০২৩ সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় পিবিসি বেশি স্বর্ণ কিনেছে। তাদের তথ্য অনুযায়ী ২০২৩ সালে চীন ২২৫ মেট্রিক টন স্বর্ণ কিনেছে, যা বিশ্বের অন্য সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা ১০৩৭ টনের প্রায় ১/৪। এই মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে প্রায় ২২৫৭ টন স্বর্ণ মজুদ আছে। পিবিসির পাশাপাশি চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গহনা কিনছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট জন রিড গত মাসে ব্লুমবার্গ টিভিকে বলেন, বছরের শুরু থেকেই আমরা চীনকে বিপুল পরিমাণ স্বর্ণ কিনতে দেখেছি। চীনের অভ্যন্তরীণ সাংহাই গোল্ড এক্সচেঞ্জে রেকর্ড পরিমাণ বেচাকেনা দেখেছি। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্য চীন মার্কিন ডলারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সংরক্ষিত মুদ্রা হিসেবে বেশিরভাগ পণ্যের দাম ডলারে হয় ও বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য মার্কিন ডলার ব্যবহার করে পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য গত ৩০ বছরে চীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে, যার বেশিরভাগই ডলার। একই পরিস্থিতি ব্রাজিল, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এই দেশগুলোর অর্থনীতি ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করতে প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিক্স ভবিষ্যতে একটি অভিন্ন মুদ্রা চালু করার কথাও ভাবছে, যা বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে পরিচিত মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে পারে। ওয়াশিংটন তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থান বজায় রাখতে ডলারকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে তা নিয়ে চীন সহ ব্রিক্সের সদস্য দেশগুলো উদ্বিগ্ন। ডলার বিনিময়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কম খরচে ঋণ নিতে পারে। উদাহরণস্বরূপ, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার সময় ওয়াশিংটন এই মুদ্রাকে কূটনীতির হাতিয়ার হিসেবেও ব্যবহার করতে পারে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ জব্দ করা সহ মস্কোর উপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন চাপের মুখে বেশিরভাগ রাশিয়ান ব্যাংককে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। সুইফট পেমেন্ট সিস্টেম আন্তর্জাতিক বাণিজ্যে সহজেই লেনদেন করা যায়। এছাড়াও ভবিষ্যতে চীন যদি তার সামরিক শক্তি আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বা ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এরকমই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে চিন্তিত চীনের রাজনৈতিক নেত্রীরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলছেন, তার দেশ প্রয়োজনে বলপূর্বক তাইওয়ানকে পুনরায় দখল করতে পারে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এই দ্বীপ রাষ্ট্রটিকে বেইজিং তার অংশ হিসেবে বিবেচনা করে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষকেরা ধারণা করছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার এই ধারা আরও কয়েক বছর ধরে চলমান থাকবে। এই প্রক্রিয়াটিকে ডলারের বিকল্প তৈরির একটি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।